तौफीक से होते हैं ये नेमत की खजीना हर मर्द की तकूब किया और है निशाना ऐ बंदाए खुदा कहूँगा उनकी मुलाकात ऐ बंदाए खुदा कहूँगा उनकी मुलाकात जल्दी से ना बैठे सुनो हज़रत की नसीहत ए दुनिया में गलो भाई शुद्ध आशार खेला घर चुप बुझिले बुझबी रे मन के আপনার के बाबा ঠিক না বেটা কোথায় থেকে আগমন কোথায় যেতে হবে রে এই কারণে পাঠাইলো জানা নাহি হলো রে নদীরে পার ভালে ওপার ধরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুমি ফকির সবসলা এই দুনিয়ায় কারো টাকার ক্ষমতা নাই গো সব চাইতে বড় দলিল হলো মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থাকতে পারেন নাই সেখানে আমার আপনার মত সগীর আলী কবির আলী থাকা রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি ঠিক না বেটা ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ও মুমিন বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে কি করো জোরে কর ভয় করবেন কারে জোরে কর নেতা যারা আছে আগামী 10 বছর পরে এদের অস্তিত্ব থাকবে না আগে যারা ছিল এখন নাই এখন যারা আছে তারা থাকবে না আবার নতুন যারা বেশি গুলো থাকবে না ঠিক না বে ঠিক সব সময় যিনি আছেন থাকবেন তিনি হলেন কে এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও বান্দা আমি আল্লাহর ভয় করো দুনিয়ার সর্ব হালতে সব কালের ভিতরে ভয় করব কারে তোমার বুকে রাখো আল্লাহরই ভয় তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনদিন কোনো পরাজয় আসবে না কোনদিন কোনো পরাজয় ঠিক না বেটি তোমার বুকে রাখো আল্লাহরই ভয় তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনদিন কোনো পরাজয় আসবে না কোনদিন কোনো পরাজয় হালাল হারাম জেনে নিষিদ্ধ সব ছেড়ে চালাও জীবন তোমার পাবে মদদ খোদা যাবে তুমি জান্নাতে যাচ্ছিল কামনা তোমার বুকে রাখো আল্লাহরই ভয় তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনদিন কোনো পরাজয় আসবে না কোনদিন কোনো পরাজয় কি করনা এজন্য ভাইরা আমার ভয় করবেন কারে আরো জোরে কোন সাহাবায়ে আজমাইন নবীরে মুহাব্বত কইরা আল্লাহরে ভয় করছে ঠিক না ঠিক আল্লাহর ভয় যদি দিলে জিন্দা থাকে আল্লাহর ভয় যদি দিলে জিন্দা রাখতে হয় আরেকটা ভয় করেনওয়ালা ব্যক্তিরে বন্ধু বানাইতে হবে এজন্য আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন যে সত্য কথা কয় সেটারে বন্ধু বানাও যেটা সুদের ব্যবসা করে সেটারে বন্ধু বানাও যেটা জুয়াবাজি খেলে নারীবাজি করে
যেটা নামাজ পড়ে দ্বীনের পক্ষে কথা কয় পয়গম্বরের আশিক করে বন্ধু বানাও, ঠিক না বেঠিক? ভালো একজন বন্ধু যদি হয়, নেককার বন্ধুর কারণে দেখবে দুষ্ট চরিত্র হয়ে নেক চরিত্র হয়ে যায়, ঠিক না বেঠিক? এজন্য আলেম ওলামাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই? মসজিদের ইমামদের বন্ধু বানানোর দরকার আছে না নাই? মাদ্রাসার তিন ছাত্রগুলোরে বন্ধু বানানোর দরকার আছে না নাই? নবীরে যারা বন্ধু বানাইছে তাদের দাম দুনিয়াতে কমছে না বাড়ছে? জোরে কোন? নবীর একজন সাহাবা, ছোট্ট বালক, মাত্র 9 বছর বয়স। 9 বছরের বাচ্চার আর কি বুঝে? নাম হলো হযরতে তালহা। নাম কি? গভীর মনোযোগ ভাইয়েরা আমার, তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন মাত্র 9 বছর, সন্তান ঘরে রাইখা বাবা মাঝে মাঝে নবীর দরবারে চলে যায়। নবীর দরবারে যাওয়ার পর আবার যখন বাড়িতে ফিরে আসে, ছেলেটাকে কয়, বাবা গো তুমি কই গেছিলা, কেন গেছিলা? কয় আমি নবী মুহাম্মদের কাছে গেছি ইলমে শরীয়ত জানতে। ছেলেটা ডাকিয়া কয়, আমারে তুমি নিলা না কেন? সুবহানাল্লাহ গণ, আমারে তুমি না নিয়া কেন একা একা চলে গেলে গো? ও বাবা তুমি আমারে নেও না কেন? বাবা ডাকিয়া কয়, তোর বয়স হয় নাই, তোর উপর নামাজ রোজা ফরজ হয় নাই, তোরে নেওয়ার দরকার নাই। আমি নবীরে ভালোবাসি, এজন্য নবীর দরবারে যাই। ওই সন্তান ডাকিয়া কয়, খোদার কসম দুনিয়ার সব চাইতে বেশি আমি নবী মুহাম্মদ রে ভালোবাসি। সুবহানাল্লাহ। মাত্র 9 বছর বয়স। কয় বছর? 9 বছরের বাচ্চা নবীর জন্য পাগল। বাবা আবার যদি নবীর দরবারে যায়, আমারে কিন্তু রাইখা যায় না। আবার পয়গম্বরের দরবারে যখন গেল, ছোট্ট বালক তালহারে হয়ে গেল। যাবার পর নবী ডাক দিয়া কয়, ছোট ছেলেটারে কেন আনছো গো? তার উপর তো ইলমে শরীয়ত ফরজ হয় নাই, নামাজ ফরজ হয় নাই, তারে কষ্ট দেওয়ার জন্য কি দরকার ছিল? ডাক দিয়া কয়, নবী গো সে কয় আমার চাইতে নাকি আমি বেশি ভালোবাসি। জোরে কয়, আমার চাইতেও নাকি হ্যাঁ আমাদের বেশি ভালোবাসে গো। এজন্য তারে রাইখা আসতে পারি না, আমার সঙ্গে চলে আসছে। রাসূল ডাক দিয়া কয়, তালহা শোনো, তোমার বয়স হয় নাই, কষ্ট করে এখানে আসার কোনো প্রয়োজন নাই, তুমি কেন আর বাড়িতে থাকবা? তালহা ডাক দিয়া কয়, নবী গো কেন আমি আসতাম না? আমি কি বাবার চাইতে আপনারে কম ভালোবাসি? সুবহানাল্লাহ। আমার বাবা চাইতে আপনারে বড় বেশি ভালোবাসি। নবী ডাক দিয়া কয়, সত্য বিষয় হয়, কয় তোমারে পরীক্ষা করুন। কয় করেন, কি পরীক্ষা করবেন? বাবারে আগে বিদায় করে দিয়া সন্তানটারে পিছনে পিছনে রাইখা ডাক দিয়া কয়, এই যে তলোয়ার একটা তোর হাতে দিলাম, তলোয়ার দিয়া পিছন দিক দিয়া তোর বাবার মাথাটা একটা কোপ দিয়া জমিনে ফেলাই দিবি, পারবি? তালহা ডাক দিয়া কয়, হাবিব গো আমার বাবা না দুনিয়ার অন্য কোনো ব্যক্তিও যদি হয় সবারই আমি এটা করতে পারবো, কারণ দুনিয়ার সবচেয়ে বেশি আপনারে আমি মোহাম্মত করি। একটা ধারালো তলোয়ার লইয়া যাইতে যাইতে বাবার কাছে যখন চলে গেল, বাবা ডাক দিয়া কয়, ব্যাপারটা কি? আমার দিকে তলোয়ার নিয়ে আসো কেন? ছেলে ডাক দিয়া কয়, আল্লাহর নবী কইছে তোমারে হত্যা করব, কেউ আমারে বাধা দিতে পারবে না। আল্লাহর নবী ডাক দেখতেছেন আসলেই তো সে হত্যা করার জন্য সামনের দিকে দৌড়ায়। নবীও দৌড়াইয়া তার পিছনে পিছনে গিয়া হাতটা ধরল। ডাক দিয়া কয়, তালহা রে আমি হলাম দুনিয়ার জন্য রহমত, সন্তান দিয়া বাবাকে হত্যা করার জন্য শুনছি আল্লাহ আমারে পাঠায়।
সুতরাং এটা করার দরকার নাই। আমি তোমার পরীক্ষা করলাম তোমার বাবারে বেশি ভালোবাসো না আমারে ভালোবাসো। আজকে আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেলা। আয় তলহা আয়, হযরতে তলহারে মায়ার নবী কোলে লইয়া তার কপালের ভিতরে নবীজির বরকতি ঠোঁট মুবারক দিয়া চুমু লাগাই দিল। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় বাবা শুনো, এই ছেলেটার প্রতি খেয়াল রাখো গো, এই ছেলেটার প্রতি বড় মহব্বত রাখো। এই ছেলেটা যেমন আমারে ভালোবাসে আমি নবীও তারে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সিরাতে ইবনে হিশামের ভিতরে ঘটনা লেখছেন, বাড়িতে চলে যাওয়ার পর কয়েকদিন পর ছেলেটার প্রচন্ড জ্বর আসলো, শরীর বড় অসুস্থ হয়ে গেল। ছেলেটা ডাক ডাক কয় বাবা শুনেন গো, আমার শারীরিক অবস্থা ভালো না, আমার মনে মনে হয় আমি আর দুনিয়ায় বাঁচব না। ভাইরা আমার, আমাদের সন্তান যদি বাবার কোলে এসে আসিয়া এই কথা কয়, বাবা গো মাফ কইরা দিন, আমি আর মনে হয় বাঁচব না। দুনিয়ার কোনো মা বাবা ঠিক থাকতে পারে? ডাক দিয়া কয় বাবা শুনো, আমার শরীরের অবস্থা ভালো না, আমার ক্ষমা করে দিও। আমি যদি মারা যাই, দিনের বেলায় মারা গেলে আমার মায়ার নবীরে কই নাইসা আমার জানাজা পড়াইতে, আমার জানাজা পড়াইতে কই, কারণ আমি হাবিবরে আমার চাইতে বড় ভালোবাসতাম। আর রাতের বেলায় যদি মারা যাই সংসার, আমার নবীরে খবরটা দেওয়ার কোনো দরকার নাই। কেন দিতাম না? কয় নবীজির বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব হলো 10 কিলোমিটার। আমার নবী যদি আমার মৃত্যুর খবর শুনে গো, রাতে আঁধারে নবী থাকতে পারবে না, পাগলের মতো আমার বাড়িতে ছুটে আসে। আমার নবী যদি আসে, যাওয়ার সময় যদি কাফেররা নবীরে হামলা করে গো, জাহান্নাম ছাড়া যাওয়ার আমার কোন জায়গায় থাকবে? ও বাবা সাবধান, আমি যদি রাতে মারা যাই, নবীর খবর দিও না। দিনে মারা গেলে নবীরে কইও, নবীর বরকতি হাত দিয়ে আমারে গোসল দিয়া যাতে আমারে কবরে নবী নিয়ে যাতে রাইখা। ঘটনাক্রমে ছেলেটা রাতের বেলায় মারা গেল। মারা যাওয়ার পর ছেলের বাবা সংসারে মহব্বত কইরা গোসল দিয়া কাফন দাফন করাইয়া কবরের ভিতরে রেখে দিল। মা বাবার মনের ভিতরে বড় কষ্ট, সন্তানটা এই বয়সে চলে গেল। যেই সন্তানের বয়সটা মারা গেল, এই বয়সে সন্তান মারা গেলে মা বাবা যদি 70 বছর পর্যন্ত জীবিত থাকে, ওই 70 বছর পর্যন্ত 10 বছরের সন্তানের কথাটা মনে থাকে তাকে চার পাঁচ দিন পরে যখন বাবারা নবীর দরবারে গেল, নবী ডাক দিয়া কয় বাবারা রে, তোমার কলিজার টুকরা সন্তান তলহা কোথায়? তুমি আইলা, তলহারে কেন আনলা না? ব্যাপারটা কি? আমি না কইছি তারে যতন কইরা পারবা লালন পালন করবা, তোমার সন্তান তারে কেন আনলা না? আল্লাহ রাসূলের সাহাবা ডাকে হাবিব, আজ থেকে 4-5 দিন আগে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। আমি নিজে তারে গোসল দিয়া কাফন পরাইয়া মাটির কবরে রেখে আসি। নবী বসা থেকে সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল, ও বাররা তুমি এটা কি কাজ করলা? তোমার সন্তান তলহা মারা গেল, কিন্তু আমি নবীর কানে কেন খবরটা দিলাম? সুবহানাল্লাহ। এটা তুমি কেমন বড় অপরাধ করছো জানোনি গো? ও বাররা, আমি আমার তলহারে এত মহব্বত করতাম, এত ভালোবাসতাম,
কাজটা তুমি কেন করলা? কয় নবী গো আমার সন্তান আমারে নসিহত করে গেছে, ওসিয়ত করছে দিনে মারা গেলে আপনারে খবর দিতাম, রাতে মারা গেলে আপনারে খবর দিতাম না, কারণ আপনি আশা দেওয়ার পথে যদি কাফেরদের আক্রমণের শিকার হয়ে যান আমার সন্তান নাকি জাহান্নামে চলে যাবে, এজন্য আমি আপনারে খবরটা দেই নাই। নবী ডাক দিয়া কয় কবর কোথায় দিছো গো? কয় কবর হলো জান্নাতুল বাকিতে। নবী ডাক দিয়া কয় চল তাড়াতাড়ি কবরের কাছে আমারে নিয়ে চল। সুবহানাল্লাহ। তুমি তো এই খবরটা দিলা আমার কলিজার ভিতরে মহব্বতের আগুন জ্বালায়ে দিলা। আয় আয় তাড়াতাড়ি জান্নাতুল বাকিতে আয়। কবরের পাশে আসার পর নবী তার কবরের কিনারায় ডাক দিয়া কয় আল্লাহ রে, কিছুক্ষণের জন্য হলেও আমার নবুয়তের চরিত্রটা খুলে দাও, আমি আমার তলহারে জালে জালে একটা নজর দেখতে চাই। সুবহানাল্লাহ। হুব্বুর রাসূল কিতাবের ভিতরে ঘটছেন ভাইরা আমার। নবী আলাইহিস সালামের চোখ যখন আল্লাহ নবুয়তের চোখ খুলে দিল গো, নবী আলাইহিস সালাম ডাক দিয়ে আমি দেখলাম আমি যেই চোখ দিয়া তার কপালে চুমু দিয়েছিলাম, শরীরে চুমু দিয়েছিলাম, আমার তলহাকে আল্লাহ জান্নাতে সবুজ পাখি বানাইয়া রে জান্নাতের ভিতরে বিচরণ করাইতেছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার নবীরে মুহাব্বত করার কারণে তার দাম বাড়ছে না কমছে? আমরাও যদি হায়াতে জিন্দেগি নবীরে মুহাব্বত করি আমাদেরও দাম আল্লাহর দরবারে বেড়ে যাবে ইনশাআল্লাহ। हम सुरोते हम सिराते मुस्तफा कर तमामी हदे कुल इत्तिबा इत्तिबाए सुन्नते खैर बशर गैर लाजिम तयबी ऐ फिसा। নবী আলাইহিস সালাম ডাক দিয়া কয় দুনিয়ার কোন নায়ক নয়, দুনিয়ার কোন গায়ক নয়, দুনিয়ার কোন মডেল খেল নয়, উম্মতে মুহাম্মদীর জন্য আমি নবীর আদর্শই হলো সবচেয়ে বড় আদর্শ। ঠিক না বেঠি? নবী ডাক দিয়া কয় আমার সুরত আমার সিরত 63 বছরের জিন্দেগি তালাশ করো, আমি কিভাবে জীবন গড়লাম, কিভাবে ব্যবসা করেছি, নামাজ পড়েছি, হজ করেছি, আমাকে যদি তোমরা অনুসরণ করো এমন একটা উম্মত তুইয়া নবীজি জান্নাতে কদম রাখবে না। সুবহানাল্লাহ।